দাদা দেখে দেখে কিন্তু আঁকছেন। এই যে লাল রঙের বাড়িটা দেখতে পাচ্ছ, সব ফ্রেন্ডস আমি এখন দাঁড়িয়ে রয়েছি পার্ক স্ট্রিট মোড়ে। এটা হচ্ছে তোমার পার্ক স্ট্রিট মোড়। ওই দিকটা চলে গেছে ধর্মতলা, এই দিকটা চলে গেছে হাওড়া। এই দিকটা হচ্ছে মেট্রো 3 নম্বর গেট। আর তোমার বাজার কলকাতা রয়েছে ওই দিকটা। কিন্তু আজকে ইসলামী পার্ক স্ট্রিটে ইসলাম একটা কাজের জন্য। তো যখন মানে বাসায় ফিরবো, ঠিক ফেরার পথে মেট্রো যে 3 নম্বর গেট আছে তার উল্টো দিকে ওই যে তোমার পার্ক হেরিটেজ যেটা রয়েছে, ওইটা একটা দাদা লাইভ প্রিন্টিং করছেন। তো দাদার সেই লাইভ প্রিন্টিংটা দেখে আমি দাঁড়িয়ে গেলাম। তো খুব ভালো লাগলো দেখে, যেহেতু আমি ফার্স্ট টাইম এটা দেখছি, এর আগে কখনো দেখিনি। তো দাদার সেই লাইভ প্রিন্টিংটা তোমাদের দেখাচ্ছি একটু, চলো ফ্রেন্ডস। এটা হচ্ছে সেই পার্ক স্ট্রিট মোড় দেখতে পাচ্ছ। এদিকটা চলে যাওয়া আমার বাড়ি ধর্মতলার দিকে চলে গেছে। আর এদিকটা চলে গেছে তোমার হাওড়ার দিকে। এখানে রয়েছে মেট্রো 3 নম্বর গেট। আর ওই যে দেখতে হচ্ছে লাল রঙের যে বাড়িটা, এটা হচ্ছে তোমার পার্ক হেরিটেজ। তো দাদা এরই লাইভ প্রিন্টিং করছেন, তোমাদের দেখাচ্ছি। দেখো দাদা দেখে দেখে কিন্তু আঁকছেন। এই যে লাল রঙের বাড়িটা দেখতে পাচ্ছ, তো আমি তো ফার্স্ট টাইম দেখলাম এরকম, এর আগে কখনো আমি দেখিনি। তো পার্ক স্ট্রিটে এসলাম, এসে হঠাৎ যখন দেখতে পাই তখন দাঁড়িয়ে বললাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তোমরা যদি পার্ক স্ট্রিটে এসে কেউ এরকম দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো। তো দাদার কাছে জিজ্ঞেস করে নেবো এটা কতদিন ধরে এরকম আঁকছেন বা দাদার নাম কি। দাদা তোমার নামটা কি দাদা? রামকৃষ্ণ দাস। কতদিন ধরে এরকম করছেন লাইভ প্রিন্টিং? আমি মূলত হচ্ছে আর্ট কলেজের স্টুডেন্ট আর কি। আর্ট কলেজের স্টুডেন্ট। তো এটা বানাতে কতক্ষণ টাইম লাগে এরকম, মানে এটা বানাবে যে কতক্ষণ টাইম লাগতে পারে? অনেক সময়ই লাগে। আবার তো এটা আমি যেমন করছি 3 দিন ধরে করছি আর কি, যেহেতু ক্যানভাস তো কলেজে আমাদের একটা আউটডোর ক্লাস দিয়েছে, ওটাই আর কি। তো ফ্রেন্ডস বুঝতে পারছো দাদা 3 দিন ধরে কিন্তু এটাকে ফলো করে আঁকছেন। যেহেতু দেখো পুরো সামনে রয়েছে এই যে উপরে ফ্লাইওভার রয়েছে, ফ্লাইওভার পাশে রয়েছে এই যে লাল রঙের বিল্ডিংটা যেটা পার্ক হেরিটেজ বলে। তো সেটা পুরো দাদা কিন্তু কপি করছেন। দেখো তো কালার কম্বিনেশন গুলো দেখতে পাচ্ছ। যেহেতু যেমন বাড়ির মাঝখানে যেমন সাদা রং রয়েছে, তোমার তোমার লাল রং, উপরে যেমন মোবাইল টাওয়ার, সব কিছু কিন্তু দাদা একটা করে ফলো করে এখানে লাইভ প্রিন্টিং একদম করছে দেখতে পাচ্ছ এই ফ্লাইওভারের নিচে কিন্তু। তো দাদা কৃষ্ণেন্দু দা কিন্তু আর্ট কলেজের স্টুডেন্ট। তো দাদার সঙ্গে পরিচয় হলো, এখানে এসে খুব ভালো লাগলো। যেহেতু আমি পার্ক স্ট্রিটে এসলাম একটা কাজের জন্য, এসে হঠাৎ দেখতে পাই, তো তখন ভাবলাম তোমার সঙ্গে শেয়ার করি। যেহেতু পার্ক স্ট্রিটে অনেক সময় আমি দেখেছি তোমার রোড পেন্টিং যেটা, তারপর তোমার স্ট্রিট মিউজিশিয়ান, কিন্তু আজকে দেখলাম একদম লাইভ পেন্টিং। পার্ক স্ট্রিটে কিন্তু প্রচুর ভিড় থাকে, যেহেতু এটা হচ্ছে মেন সংযোগ একটা স্থান। তো এটা ট্রাফিক সিগন্যালে পড়লে, এই যে লোকগুলো সব দাঁড়িয়ে আছে ট্রাফিক সিগন্যালে পড়লে কিন্তু রোড পার হবে, তার আগে কিন্তু পার হওয়া যাবে না। উপর রয়েছে ফ্লাইওভার দেখতে পাচ্ছ, পুরো এখন লাইন জ্যাম হয়ে গেছে। এই কালার গুলো দেখতে পাচ্ছ, রং তুলিতে কিন্তু দাদা পেন্টিং করছেন। ওই সামনে যে দেখতে পাচ্ছ গোল উপরের অংশটা, ওইটা কিন্তু দাদা করছেন। আরো অনেক কিছু বাকি রয়েছে এখনো, যেহেতু পুরো স্কেচটা হয়ে গেছে।
তো এই যে লাল রঙের ঘরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু বহু পুরনো একটা বাড়ি। যেহেতু পার্ক হেরিটেজ বললেন দাদা, আমি নামটাও জানতাম না, বাট দাদার কাছে জানলাম যে এটার নাম হচ্ছে পার্ক হেরিটেজ। তো দাদার এখন আরো কদিন সময় লাগতে পারে? আরো 2-3 দিন লাগতো। আরো 2 দিন। তো ফ্রেন্ডস, দাদার কাছ থেকে শুনলে আরো 2 দিন খানি সময় লাগতে পারে। তো কালার গুলো দেখতে পাচ্ছ, এখানে সব বেস্ট কালার গুলো রয়েছে। বিভিন্ন রকম কালার মিক্সড করে কিন্তু বানানো হচ্ছে। এই যে কালারটা দেখতে পাচ্ছ, এখানে একটা কাঁচের মতন রয়েছে, প্লেটের মতন। তো তার মধ্যে সব কালার রয়েছে, ওই কালারগুলো সব মিক্সিং করে কিন্তু দাদাই পেন্টিংটা করছে। কিন্তু এই যে সাদা রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই পাশটা তোমার দি এশিয়াটিক সোসাইটি, এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ। তার পাশে রয়েছে এই লাল বিল্ডিংটা, যেটা পার্ক হেরিটেজ। তো পুরো একদম স্কেচ আরো 2 দিন লাগবে যেহেতু কমপ্লিট করতে। সো ফ্রেন্ডস, তোমাদের আজকে সেই লাইভ যে পেন্টিং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। যারা পার্ক স্ট্রিট, ধরো তোমরা অনেকেই আসো পার্ক স্ট্রিটে এসে এরকম কেউ যদি দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে বলবে। আমি তো ফার্স্ট টাইম পার্ক স্ট্রিটে এরকম দেখলাম, যেহেতু এর আগে একবার একটা তোমাদের ভিডিও শেয়ার করেছিলাম, ওই তোমার স্ট্রিট আর্ট, মানে রাস্তার উপর একজন দাদা বসে শিব ঠাকুরের একটা ছবি আঁকছিলেন ওই পার্ক স্ট্রিটে, যেটা তোমার 4 মাথা মোড়ে। কিন্তু আজকে তোমার সেই পার্ক স্ট্রিট মোড়ে একদম দাঁড়িয়ে রয়েছি। তোমাদের শুরুতে বলছিলাম একদম মেট্রো যে 3 নম্বর গেট হয়েছে, মেট্রো গেটে একদম পাশে, 3 নম্বর গেটের পাশে। তো রাস্তা যাওয়ার পথে হঠাৎ চোখে পড়ে গেল ওই পার্ক হেরিটেজের লাইভ কপি দাদা প্রিন্টিং করছে। তো খুব ভালো লাগলো। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। ভালো হয় ছোট লাইক শেয়ার আর কি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আজকে আমাদের বাই বাই, টাটা।